হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ৬টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এমন ৬টি অঙ্ক সচরাচর তোমরা ভেবে থাকতে পারো যে এই ধরনের অঙ্ক ডাব্লিউবিপি তে দেবে না, কিন্তু আমার ইনস্টিংক্টস বলছে যে এবছর ডাব্লিউবিপি তে দেখবে এই যে অঙ্কগুলো আমি নিয়েছি ৬টি, এই ৬টি অঙ্কের মধ্যে এই ধরনের একটি অঙ্ক তোমরা ডাব্লিউবিপি তে ফেস করবে। ঠিক আছে, এটা আমার গাট ফিলিংস বলছে। চলো দেখি কি কি এই ৬টি অঙ্ক রয়েছে। দেখো, প্রথম অঙ্ক রয়েছে যেখানে ২ থেকে ২০ পর্যন্ত জোড় সংখ্যাগুলির বর্গের যোগফল চেয়েছে। এগুলো গড় থেকে বা সিম্পলিফিকেশন থেকে বলতে পারো, এই ধরনের অঙ্ক নাম্বার সিস্টেম রিলেটেডও বলতে পারো। তো এই ধরনের অঙ্ক একটু তোমাকে মন দিয়ে করতে হবে। আচ্ছা, ২০ পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল এ বের করার সিম্পল নিয়মটা কি? সিম্পল নিয়ম হচ্ছে, লাস্ট যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটা ২০, তার সঙ্গে পরের দুটি গুণ করে দেবে, ২১ আর ২২। ঠিক আছে, এবার পুরোটিকে কি করবে, ৬ দিয়ে ভাগ, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা একটু ডিটেলসে যাই। ঠিক আছে, একটু ডিটেলসে যাই। দেখো, আমি বলছি ধরো এখান থেকে নাও, ২ থেকে ৬ এইটুকু নাও, তাহলে ২ এর স্কোয়ার কত হয় ৪, ৪ এর স্কোয়ার কত হচ্ছে ১৬, আর ৬ এর স্কোয়ার কত হচ্ছে ৩৬, যোগ করলে কত হচ্ছে, এটা ২০ আর এটা ৩৬, তার মানে হচ্ছে ৫৬। ৫৬ হচ্ছে তো যোগ করলে। আমি বলছি যদি ৬ পর্যন্ত থাকে তাহলে ৬ লিখো, তার পরের দুটিও লিখো, ৬, ৭, ৮, একে ৬ দিয়ে ভাগ। ৬ দিয়ে ভাগ করলে কি হবে, ৬ ৬ কেটে যাবে, ৮ আর ৭ থাকবে, ৮ আর ৭ ৫৬। দেখো চলে এসছে, বোঝা গেল? তো এই ধরনের যদি তোমার মনে না থাকে, খুব সিম্পল এবং সহজ, মনে না থাকার তো কোনো গল্প নেই, মনে থাকতে হবে। তো যদি জোড় সংখ্যাগুলির যোগফল শেষ সংখ্যাটা ২০ দেওয়া থাকে, তো ২০ আর তার পরের দুটি লিখবে ২১ এবং ২২, তাকে ৬ দিয়ে ভাগ, আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো, প্রথমত ২ দিয়ে কাটো, এটা আমরা ১১ পাচ্ছি। এটা ২ দিয়ে কাটলে আমরা ৩ পাবো। ৩ দিয়ে ২১ কাটলে আমরা ৭ পাই। ঠিক আছে, তো আমরা ১১ ৭ ৭৭, ৭৭কে ২ দিয়ে গুণ করলে কত হয়, ১৫৪ হয়। তো ১৫৪ আর ২০ একটা শূন্য আছে, মানে ১৫৪০, এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। সহজ, অনেক সহজ। আশা করছি এরপর থেকে এই ধরনের অঙ্ক বা এই জোড় সংখ্যা, আচ্ছা এখানে একটা জিনিস বলি, জোড় বা বিজোড় যেটাই বলুক না কেন, দুটি ক্ষেত্রেই একই হবে কিন্তু। জোড় বা বিজোড় যাই বলুক না কেন, দুটি ক্ষেত্রেই কিন্তু সেম প্রসেস করে দেবে। ঠিক আছে, দেখবে অ্যান্সার চলে আসছে। চলো আমরা নেক্সট কোশ্চেন যাব। পরের কোশ্চেনে বলেছে রুট আন্ডার ১ এর কিউব, ২ এর কিউব, ৩ এর কিউব এবং ৪ এর কিউব, এটা ছোট্ট দিয়েছে। এর আমাকে বের করতে হবে কি না, বর্গমূল কত। দেখো, যদি আমরা বিস্তারিততে যাই তাহলে এটা ১ এর কিউব মানে ১, ২ এর কিউব মানে হচ্ছে ৮, ৩ এর কিউব মানে হচ্ছে ২৭, আর ৪ এর কিউব মানে হচ্ছে তোমার ৪ ৪ ১৬, ১৬ ৪ ৬৪। এর আমাকে রুট চেয়েছে। তো হবে কি, ১ আর ৮ ৯, ৯ আর এটা হচ্ছে তোমার ৩৬, ৩৬ আর ৬৪ ১০০। আমরা পাচ্ছি রুট ১০০, রুট ১০০ মানে হচ্ছে ১০। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। এবার এটা তো ছোট্ট বলে তুমি এভাবে করে দিলে, কিন্তু যদি একটু বড় থাকতো তখন কিভাবে করতে? এবার এগুলো করার নিয়মটা কি? কিচ্ছু না বন্ধুরা, এই লাস্ট যে ডিজিটটা দেখছো ৪, তার সঙ্গে তার পরেরটা গুণ ২ দিয়ে ভাগ, বাস হয়ে যাবে উত্তর। পরেরটা গুণ করে ২ দিয়ে ভাগ, ৪ ৫ ২০, ২০কে ২ দিয়ে ভাগ করলেই ১০, এটাই হবে উত্তর। বোঝা গেল? এবার অনেক সময় বলতে পারো যে এই ৩টি যদি নিই তাহলে কি হবে অ্যান্সার। ৩টি নিলে করতে পারো তুমি, ৩৬ ৬ উত্তর হবে। দেখো, যদি ৩টি সংখ্যা নাও, ১ সেকেন্ড। ঠিক আছে, ধরো ৩টি সংখ্যা নিয়েছো, এখানে রুট 4 কিউব নেই তোমার, এটা ৩টি পর্যন্ত আছে, ৩ এর কিউব অবধি আছে। তো ১ এর কিউব তো ১, ২ এর কিউব ৮, ৩ এর কিউব ২৭, এই সবগুলো যোগ করলে ৩৬, তার মানে ৬ আসছে। আমি বলছি ৩ এর কিউব আছে, তো এই ৩ আর তার পরেরটা গুণ করো আর ২ দিয়ে ভাগ করো, তাহলে দেখো ৩ ৪ ১২, ১২কে ২ দিয়ে ভাগ করলে ৬। তো এগুলো মনে রাখার বিষয়, এই ট্রিক্স গুলো যত তুমি মনে রাখতে পারবে তত ইজিলি তুমি অ্যান্সার বের করতে পারবে। আর এটা ছোট্ট বলে তুমি করতে পারলে। আচ্ছা, তোমাদেরকে একটা আমি হোমওয়ার্ক দিই। ঠিক আছে, একটা হোমওয়ার্ক করো। ধরো এরকম দেওয়া আছে, ১ এর কিউব প্লাস ২ এর কিউব প্লাস ৩ এর কিউব ডট 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 ২০ কিউব। এবার বলো, এটাকে তো আর তুমি ভেঙে 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 করতে পারো না, তাহলে তো সারা দিন চলে যাবে, এটাই শেষ। কিন্তু তুমি যদি ট্রিক্সে করতে পারো তাহলে, ঠিক আছে, 1 থেকে n এর কিউব দেওয়া আছে, দিয়ে রুট দেওয়া আছে। তো ট্রিক্স বলছে কি
না n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট। নেক্সট বলা আছে এক্স ওয়াই জেড যোগ করলে শূন্য, তাহলে এটার মান কত হবে? এই ধরনের অঙ্ক একটা থাকতে পারে। আরেকটা জিনিস এখানে আরেকটা বলি, এখানে অনেক সময় এরকম থাকে এক্স বাই এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, প্লাস উপরে এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স প্লাস ওয়াই, এই ধরনের যে অঙ্ক থাকে এই অঙ্কটাও একটু দেখে যাবে। অনেক সময় যোগফল বলে, বিয়োগফল বা গুণফল চাইতে পারে, এক্স ওয়াই এর গুণফল চাইতে পারে। তো এই ধরনের অঙ্ক একটু দেখে যাবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, এটার সমাধান করি। এটা দেখো লসাগু কি আসবে, এক্স ওয়াই জেড আছে তো ওয়াই জেড নিয়ে নাও, এখানে জেড নিয়েছে, এক্স বাকি আছে তো এক্স নিয়ে নাও, এখানে এক্স ওয়াই নিয়েছে তার নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে লসাগু। ওয়াই জেড যদি বাদ দাও তাহলে এক্স পড়ে থাকে, এক্স উপরের সঙ্গে গুণ করলে এক্স কিউব প্লাস এক্স আর জেড যদি বাদ দাও ওয়াই থাকে, ওয়াই ওয়াই স্কোয়ারের সঙ্গে গুণ করলে ওয়াই কিউব, আর এক্স ওয়াই বাদ দিলে জেড থাকে, জেড স্কোয়ারের সঙ্গে গুণ করলে জেড কিউব। আচ্ছা, তোমরা কি জানো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc হয়? কখন? যদি a প্লাস বি প্লাস সি সমান শূন্য হয় তখন। এখানে এক্স ওয়াই জেড তো শূন্য দেওয়া আছে, তাহলে কিউবের মানগুলো কি হবে? এ কিউব এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এটা হবে 3xyz 3abc, আর নিচে তো এক্স ওয়াই জেড রয়েছে তো কেটে যাবে, তো 3 হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। মনে থাকবে? আর এই ধরনের অঙ্ক ম্যাক্সিমামটাই কেটে যায়, তো একটু খেয়াল রাখবে। চলো নেক্সট কোশ্চেন। এই যে রুট, স্কোয়ার রুটের যে ব্যাপার রয়েছে, এই রুট রিলেটেড অঙ্ক থাকার সম্ভাবনা তোমাদের কাছে রয়েছে আগামী পরীক্ষাতে। আমি জানি না কেমন দেবে, কিন্তু রুট থেকে একটা কোশ্চেন কিন্তু আসবে, তো একটু সাবধান। সূচক, করণী, রুট এই তিনটি মিলে একটা কোশ্চেন অবশ্যই দেবে, এটা মনে রেখো। দেখো এই ধরনের অঙ্কে কি করব, এই ধরনের অঙ্কে আচ্ছা এটাকে প্রথমে লিখো 4√x, এটা প্রথমে লিখো সমান সমান, দেখো এই জায়গাটা থেকে তুমি যদি √5 কমন নাও, কারণ এটাতে √5 ভরা আছে, এটা √5 আছে, তাই না? 5 মানে হচ্ছে 2 বার √5, তো একবার √5 যদি কমন নিয়ে নাও তাহলে একবার √5 থেকে যাবে, প্লাস এই দ্বিতীয় থেকে √5 কমন নিলে 1 থেকে যাবে, বাস এইটা আর এটা সমান। তারপরে একটা দেওয়া আছে √5 - 1। এবার খেয়াল করো 4√x সমান সমান, এটা √5 তো √5 রেখে দাও, এই দুটি গুণ করে দাও, এই দুটি গুণ করলে কি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে √5 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, এটাই তো। তার মানে দেখো খেয়াল করো 4√x, এখানে হচ্ছে √5, এটা হবে, এটা কত পাচ্ছ √5 এর স্কোয়ার, তার মানে 5 মাইনাস এখানে 1, তার মানে 4√x সমান সমান √5 ইন্টু 4, এটা 4 হবে, তো এই 4 4 কেটে দাও, তো √x মানে √5, তার মানে x এর মান 5। আমি অনেক আগেই করে দিতে পারতাম, কিন্তু একটু ডিটেলসে করলাম যাতে করে তুমি বুঝতে পারো পুরো ব্যাপারটা, ঠিক আছে? নাহলে কিন্তু অনেক আগেই হয়ে যাচ্ছিল। স্কিপ করবে তোমরা, অবশ্যই লাইন স্কিপ করবে, পরীক্ষাতে এইভাবে ডিটেলসে স্টেপ বাই স্টেপ করতে যাবে না, ঠিক আছে? একটু স্কিপ করার চেষ্টা করবে। চলো নেক্সট 5 নম্বর দেখো, এটা রিলেটেড কোশ্চেন। আজকে যতগুলো কোশ্চেন করাচ্ছি যদি উপরের গুলো না আসে তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। আমি বলছি না যে প্রত্যেকটি অঙ্কই একটা করে কমন আসবে, আজকে যে ক্লাস অঙ্কগুলো আমি নিয়েছি এই সবগুলো অঙ্কের মধ্যে একটা কমন আসার সম্ভাবনা খুব জোরালো। তাহলে বোঝো, এখানে দেখো দেওয়া আছে x + 1/x, মানে একটা সংখ্যা আর তার অনন্যকের যোগফল দেওয়া আছে, আর সেই সংখ্যাটির বর্গ আর তার অনন্যকের বর্গ এটা চেয়েছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় কি জানি, আমরা জানি এটা সমান যদি m হয় তাহলে স্কোয়ারটা 1/x², এটা হয় m² - 2 হয়, এটা আমরা জানি। যারা জানো না তারা ছেড়ে দাও। তাহলে এখানে স্কোয়ার চেয়েছে, কি করব না, এই যে 4√3 এটার হবে স্কোয়ার মাইনাস 2, বাস এটাই তো আমাদের উত্তর। এবার দেখো 4 স্কোয়ার করলে 16, আর √3 স্কোয়ার করলে 3 মাইনাস 2, তাহলে এটা 48 থেকে 2 বিয়োগ মানে 46, এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট আরেকটা যাই, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা নাম্বার সিস্টেম থেকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 4 5 এইভাবে 100 ফ্যাক্টোরিয়াল এর সমষ্টিকে 5 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
একটা জিনিস মনে রেখো, এই যে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত গুণ 5। তো এখানে 5 ভরা আছে, মানে 5 ফ্যাক্টোরিয়ালকে 5 দিয়ে ভাগ করা যায়। 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো এখানেও 5 ভরা আছে, মানে 6 ফ্যাক্টোরিয়ালকে 5 দিয়ে ভাগ করা যায়। 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে এখানেও 5 আছে, মানে 7 ফ্যাক্টোরিয়ালকে 5 দিয়ে ভাগ করা যায়। তো আমার বলার বক্তব্য 5 থেকে 6 7 8 যত রয়েছে এবার সবাইকে 5 দিয়ে ভাগ করা যায় 5-এর পর থেকে। কিন্তু 5-এর আগে দেখো, এই চারটি 5-এর আগে পাবে, 5 ফ্যাক্টোরিয়ালের আগে। তো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই হয়। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? মানে 2 ইন্টু 1, তার মানে 2 ইন্টু 1 তার মানে 2 হয়। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 ইন্টু 2 ইন্টু 1 তার মানে 6 হয়। আর 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 তার মানে 4 3 12, 12 2 24, 24 হয়। তো এদের যদি তুমি যোগ করো কত পাচ্ছ? 24 30 33 পাচ্ছ। তার মানে এই 33টা 5 দিয়ে ভাগ করা যায় না। তো 5 দিয়ে যদি ভাগ করো তুমি, তাহলে রিমাইন্ডার থাকবে, মানে ভাগশেষ থাকবে 3, ভাগশেষ 3 থাকবে। তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, পুরোটা করার তো দরকার নেই, কারণ 5 ফ্যাক্টোরিয়াল থেকে যত আছে সবাইকে 5 দিয়ে ভাগ করা যায়, মানে শূন্য ভাগশেষ। কিন্তু এইগুলোতে ভাগশেষ থাকবে। প্রথমটিকে ভাগ করলে 1 ভাগশেষ পড়ে থাকবে, তারপরে 2 ভাগশেষ পড়ে থাকবে, এখানে 6 আছে মানে 1 ভাগশেষ পড়ে থাকবে, এখানে 24 আছে মানে 4 ভাগশেষ পড়ে থাকবে। ঠিক আছে, তো সেগুলো ধরেও তুমি করতে পারো। দেখো এই প্রথমটাতে 1 ভাগশেষ, তারপরে 2 ভাগশেষ, তারপর এখানে 6 আছে মানে 1 ভাগশেষ থাকবে, 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, আর এই 24 আছে মানে 4 ভাগশেষ থাকবে। এবার এই সবগুলোকে তুমি যদি যোগ করো তাহলে হচ্ছে 8 কে 5 দিয়ে ভাগ করলেও 3 ভাগশেষ। ঠিক আছে, তো এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট প্রথম নিয়মে যেটা করলাম সেইভাবে করে দেবে, তুমি অনায়াসে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, দেখো দুটো হোমওয়ার্ক দিয়েছি, দুটো হোমওয়ার্ক আছে। একটা হচ্ছে, আচ্ছা দুটো হোমওয়ার্কে যাবো তার আগে বলি, এই যে ফাউন্ডেশন ব্যাচটা দেখছো না, এটা খুব ইম্পর্টেন্ট কাদের জন্য? যারা অঙ্ক একদম 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অঙ্ক শিখতে চাও। প্রত্যেকটি চ্যাপ্টার একদম নাম্বার সিস্টেম, অ্যাভারেজ, এলসিএম, তোমার অনুপাত সমানুপাত, তারপর কি আছে তোমার আছে টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, নলেজ ও বাচ্চা, এই মানে সমস্ত অঙ্ক। তো পাটিগণিতের সমস্ত অঙ্ক চ্যাপ্টার, তোমার বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, এই সমস্ত যদি একদম সিস্টেমেটিক্যালি ধাপে ধাপে শিখতে চাও, একদম 0 থেকে অ্যাডভান্স পুরোটা, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। এই ব্যাচ তোমার যে কোনো পরীক্ষাতে কাজে দেবে, কারণ অঙ্ক তুমি শিখছো, আর যখন তুমি অঙ্ক শিখে গেলে প্রত্যেকটি চ্যাপ্টার তুমি যে পরীক্ষায় দাও না কেন তোমাকে অনেক হেল্প করবে, এবং অঙ্ক শেখাটাই এর জন্য জরুরি। ওকে, তো এই ফাউন্ডেশন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। চলো, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো হোমওয়ার্কটা দেখো। হোমওয়ার্ক আছে যে রুট আন্ডার কি দেওয়া আছে, 1-এর কিউব থেকে 15-এর কিউব এর যোগফল কত। আমি আজকে তোমাদেরকে করিয়েছি, তো তোমরা অবশ্যই এর অ্যান্সার করবে। আর একটা হোমওয়ার্ক দেওয়া আছে 2 থেকে 18 এর বর্গের যোগফল কত, এটারও হোমওয়ার্ক। এই দুটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। একটা লিখো হোমওয়ার্ক 1 এটা, ঠিক আছে, আর এটা হচ্ছে হোমওয়ার্ক 2। তো তাড়াতাড়ি কমেন্ট বক্সে সঠিকটা কমেন্ট করবে, কিন্তু কতদূর শিখলে আমি জানতে পারবো, আর আমি সবার কমেন্ট দেখি, তাই অবশ্যই কমেন্ট কিন্তু অবশ্যই করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো সবাই, বাই।